গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে আমরা কোচবিহারে যাব। তো চলো, সারাদিন কোচবিহারে কি করব আজকে সেটাই তোমাদের দেখাবো। আমি তো রেডি হয়ে গেছি, তাহলে চলো এবার যাওয়া যাক। আরে না না, ও যাচ্ছে না, ও এমনি এসছে। আমি, মা, বাবা, ভাই আর দিদি আমরা সবাই মিলে যাচ্ছি, আর কিন্তু কেউ যাচ্ছে না। তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করোনা। তারপর আমরা সোজা গিয়ে অটো ধরেছি। আর আমি যেহেতু ওদের মাঝখানে বসেছি, ওদের কথা বলাতে প্রবলেম হয়ে যাচ্ছে। তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের কোচবিহারের মদনমোহন মন্দির। যারা কোচবিহারে থাকো তারা এই মন্দিরটাকে তো অবশ্যই অনেক ভালো করেই চেনে। রাসমেলা হচ্ছে গিয়ে কোচবিহারের সব থেকে বড় একটা মেলা। আর এই রাসমেলার সময় এই মদনমোহন মন্দিরে পুজো দেওয়া তো অনেক ডিফিকাল্ট। এত ভিড় হয় যে ভিড়ের জন্য ঢোকাই মুশকিল। তবুও ভিড় ঠেলে অনেক মানুষ পুজো দিয়ে থাকে এই মন্দিরে। আজকে ভেবেছিলাম শুধুমাত্র কোচবিহার রাজবাড়িতেই যাব, কিন্তু হট করে আমাদের এখানে আসার ইচ্ছে হলো, তার জন্য চলে আসলাম। কোনো এক কারণে এবছর কিন্তু রাসমেলাতেও আসতে পারিনি আমরা কেউ। দেখতে দেখতে অনেক দিন চলে গেল, কিন্তু সেইভাবে আর কোথাও যাওয়া হয়েই ওঠে না। আজ অনেক দিন পর আবার এখানে এসে অনেক অনেক ভালো লাগছে। কখন তুমি এসে এসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করোনা কিছুতেই ভয় কখনো ভাবিনি। এত সুন্দর জায়গা গেলে আসতেই ইচ্ছে করে না। আর ওইখানে কোনো রকম জুতো পরে যেতে দেবে না, খালি পায়ে ঘুরতে হবে সারাটা জায়গা। চারপাশটা কিন্তু সত্যি অনেক পরিষ্কার। মা আর ভাইকে দেখো, যখন থেকে এসেছে ওরা শুধু ছবি উঠতেই আছে। আমিও কিন্তু কোনো অংশে কম নেই, অনেক ছবি উঠেছি, অনেক ভিডিও করেছি। ওইখানে আর বেশি দেরি করিনি, আমরা রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাজবাড়ির ভিতরে ঢুকে যাওয়ার পরেও দেখো ঠিক কতটা পথ হেঁটে হেঁটে যেতে হয়। যাই হোক, দেখতে দেখতে অনেকটা পথ হেঁটে অবশেষে এসে গেলাম। দক্ষিণের বাতাসে এঁকে যায় পর্দার আড়ালে। কখন তুমি এসে এসে বলে দাও আছি তোমার পাশে। আমাদের কোচবিহার রাজবাড়িটা এত সুন্দর দেখতে, যতবার দেখি ততবারই এত ভালো লাগে। ওইখানে গেলে একটু ইচ্ছে করে না যে বাড়িতে চলে আসি। ভিডিও আর ফটোতে দেখে রাজবাড়িটা যতটা না সুন্দর লাগে, সামনে থেকে রাজবাড়িটা দেখলে একেবারে মন ভালো হয়ে যায়। আমি ভেবেছিলাম এইবার ভিডিওতে তোমাদের রাজবাড়ির ভেতরে কি আছে না আছে সব কিছু দেখাবো, কিন্তু এখন নাকি নতুন নিয়ম বের করেছে, ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে। তাই কি আর করব, ক্যামেরা অফ করেই ভিতরে যেতে হলো। তার জন্য তোমাদেরকে বাইরে থেকে রাজবাড়িটা দেখিয়ে দিলাম। তাই এখন আমরা বাড়ির দিকেই রওনা হচ্ছি। ভেতরটা তো তোমাদের কাউকে দেখাতে পারলাম না, কিন্তু রাজবাড়ির বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা তার থেকে আরো অনেক গুণে সুন্দর। ওইখানে রাখা আছে নানান অস্ত্র, যেগুলো রাজারা আগে ব্যবহার করত। তাছাড়া রাজা, রাজকুমার, রাজকুমারী, রানীমা সবার চিত্র ওখানে রাখা আছে। বিকেল গড়িয়ে রাত হতে চললো, তো আমরা বাড়ির থেকে রওনা হচ্ছি। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। বাই।